ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি শয়তানের কথা মতো বান্দা চলে তাহলে তার পরিণতি কি হবে? জাহান্নাম। কারণ শয়তান কি জিনিস? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের আপনাদের সকলে প্রকাশ্য দুশমন। মত না করার কারণে, সম্মান না করার কারণে সে লানতী শয়তান হয়ে গেছে। আজকে সে কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে, সফলতা অর্জন করে ফেলছে। শয়তান বলছিল আপনার বান্দাকে বান্দিকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ তখন বলছিল পারবা না, পারবা না। আমার মুমিন বান্দা যখন মসজিদে আযান দিবে ওই সময় উঁচু করে মসজিদে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিব। শয়তান চুপ হয়ে গেল। তখন আবার বলছে আমি কসমকে বলছি, আমি চ্যালেঞ্জ করছি আপনার সাথে, হে আল্লাহ আপনার বান্দাকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আর শয়তান যদি সাকসেস হয়ে যায়, কেন বাধা দিচ্ছে? কে বাধা দিচ্ছে? কে আমাকে মসজিদে আসতে দিচ্ছে না? সে কি সাকসেস হয়ে যাবে? সেই শয়তান জাহান্নামে পড়ে থাকবে, আর আল্লাহর হুকুম নবীর বিধান এটা নেবে জান্নাতে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াদাকুমুল্লাহ জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা যদি ঈমান আনার পরে, রাসূল বলেছেন নেক আমল করে, সহিহ আমল করে, যে আমলটা যদি আল্লাহ তার রাসূল পছন্দ করেন, মানে কবুল করেন, তখন আল্লাহ তাআলা বান্দার সঙ্গে একটা ওয়াদা দিয়েছেন। ওয়াদাটা কি? ওয়াদাকুমুল্লাহ জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দার সবচেয়ে কি সুন্দর দামি জান্নাত আমি ওয়াদা করেছি, যে নেক আমল করবে, সহিহ আমল করবে, তাকে আমি সেই জান্নাত পুরস্কার হিসাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সেই কিয়ামত আলামত কিন্তু ঘরে ঘরে ঢুকে গেছে, ঘরে ঘরে ঢুকে গেছে। আমরা আজ ভালো মন্দ খবর, ভালো মন্দ যাচাই করছি না। হজরের সময় 4-5 জন মুসল্লি পাওয়া যাচ্ছে, মানে মুসল্লি অনেক কমে যাবে, কমিয়ে যাচ্ছে। দেখবেন আজকেই প্রমাণ হবে, আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখাই। জুম্মার নামাজ 2 রাকাত আমার পিছনে সালাত করার পরে দেখবেন কিছু লোক বাইরে যাবে। মাত্র কয় রাকাত করছে? 2 রাকাত। আর বাকি কি পড়া নিষেধ করছেন? আল্লাহ নিষেধ করে নাই। কেন চলে যাচ্ছে? কে নিয়ে যাচ্ছে? আল্লাহর ঘর থেকে, এই শান্তির ঘর থেকে, জান্নাতের ঘর থেকে আপনাকে আমাকে কে নিয়ে যাচ্ছে? ইবলিস শয়তান। ঠিক কিনা বলুন? যদি আপনি ইমানদার হন, আল্লাহর শরীক বান্দা হন, অবশ্যই আপনি আল্লাহর ঘরে বাকি নামাজ শেষ করে যাবেন। আর যদি ইন্নাশ শায়াতিন, যদি শয়তানের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, ঠিকই আপনি আমাদেরকে ফেলে, মসজিদ ফেলে চলে যান। আল্লাহ আপনাকে কোনো কাজে বাধা দিচ্ছে না। আপনি যাই কিছু করেন, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, ফিন্সি, গাঁজা, মদ, যাই কিছু করেন, মসজিদে আসেন। একদিন সেই মসজিদ, সেই নামাজ, সেই সালাত আপনাকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলার কথায় আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি সিজদা করে মসজিদে আসে, আমি দেখব শয়তান বড় না আমি আল্লাহ বড়। যদি বান্দা শয়তান অনুসরণ করে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি শয়তানের কথা মতো বান্দা চলে তাহলে তার পরিণতি কি হবে? জাহান্নাম। কারণ শয়তান কি জিনিস? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের আপনাদের সকলে প্রকাশ্য দুশমন। এই